এই লোকটি কিছু মাটি ঢেকিতে দিয়ে গুঁড়া করে নেয়, কারণ এই মাটি দিয়ে সুন্দর কিছু পাত্র তৈরি করবে। গুঁড়া করা হলে মাটিগুলো চালনা দিয়ে চেলে নেয়, এরপর মাটিগুলোর ভেতর পানি দিয়ে ভর্তি করে দেয় এবং ভালো মতো মাখিয়ে নেয়। তারপর পানিগুলো একটি ঝাঁকার উপর ঢেলে সেকে নেয় এবং পাত্রটি ঢেকে রেখে দেয়। এরপর কিছু ঘরে আগুন জ্বালিয়ে দেয় এবং ছাইগুলো একটি চালনা দিয়ে চেলে নেয়। তারপর ছাইগুলোর ভেতর পানি দিয়ে ভর্তি করে দেয় এবং ছাই মেশানো পানিগুলো একটি নেটের উপর ঢেলে সেকে নেয়। এরপর কিছু লাল মাটি জাতাই পিষে গুঁড়া করে নেয়। গুঁড়া করা হলে পানির সাথে ভালো মতো মাখিয়ে নেয় এবং পানিগুলো একটি নেটের উপর ঢেলে সেকে নেয়। তারপর সবগুলো পাত্র একসাথে রেখে দেয়। কিছুক্ষণ পর বড় পাত্রটির উপর থেকে পানি ফেলে দেয় এবং পাত্রের নিচে থাকা মাটিগুলো একটি কাপড়ের ভেতর তুলে নেয়। এরপর কাপড়ের মুখ বন্ধ করে রেখে দেয়। তারপর ছোট পাত্রের উপর থেকে পানি ফেলে দেয় এবং ছাইগুলো একটি কাপড়ের ভেতর তুলে মুখ বন্ধ করে রেখে দেয়। এভাবে লাল মাটিগুলো একটি কাপড়ের ভেতর রেখে দেয়। তারপর সেগুলোর উপর পাথর চাপা দিয়ে রেখে দেয়। বন্ধুরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কিছুক্ষণ পর পাথর সরিয়ে সেগুলো একটি পাত্রে রেখে দেয়। এরপর মাটিগুলো একটি মেশিনের উপর রাখে এবং হাত দিয়ে মাটিগুলো পাত্রের আকৃতি করে নেয়। এভাবে মাটি দিয়ে অনেকগুলো পাত্র তৈরি করে নেয়। তারপর পাত্রগুলো একটি টেবিলের উপর রেখে দেয়। পরের দিন সকালে পাত্রগুলো মেশিনের উপর রেখে সুন্দর করে সেচে নেয়। এভাবে সবগুলো পাত্র সুন্দর করে সেচে নেয় এবং পাত্রগুলো টেবিলের উপর সাজিয়ে রেখে দেয়। পরের দিন সকালে পাত্রগুলো চুলার ভেতর পোড়ানোর জন্য রেখে দেয় এবং চুলার মুখ কাদা মাটি দিয়ে বন্ধ করে দেয়। তারপর চুলাতে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ছাই, মাটি এবং লাল মাটি একটি পাত্রে ঢেলে নেয় এবং পাত্রটির ভেতর পানি দিয়ে সবগুলো ভালো মতো মাখিয়ে নেয়। মাখানো হলে সেগুলো একটি পাত্রে ঢেলে নেয়। তারপর পাত্রগুলো চুলা থেকে বের করে নেয়। এভাবে সবগুলো পাত্র বের করে নেয়। এরপর পাত্রগুলো মাখানো মাটির ভেতর ডুবিয়ে রং করে নেয়। এভাবে সবগুলো পাত্র সুন্দর করে রং করে নেয় এবং পাত্রগুলো রোদে শুকাতে রেখে দেয়। তারপর পাত্রগুলোর ভেতর রং ছিটিয়ে দেয়। এভাবে সবগুলো পাত্রের উপর হাওয়া দিয়ে রং করে নেয়। এরপর পাত্রগুলো আবার চুলার ভেতর পোড়ানোর জন্য রেখে দেয় এবং চুলার মুখ বন্ধ করে দেয়। তারপর চুলাতে আগুন জ্বালিয়ে দেয়। পরের দিন সকালে পাত্রগুলো চুলা থেকে বের করে নেয়। এরপর পাত্রগুলো পুরোপুরি প্রস্তুত হয়। তখন পাত্রগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল।